প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। তো অধ্যায় 3-এ আছে গুণিতক ও গুণনীয়ক। তবে আজকের এই ক্লাসে আমরা শুধু গুণিতক নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি লেখা আছে, লীরা নানি বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? দেখো এই অঙ্ক পড়ে তুমি কিছুই বুঝবা না, কারণ দেখো লীরা নানি বাড়ি থেকে লিচু নিয়ে এসে তার বন্ধুদের 4টি করে লিচু দিবে। কয়টি করে দিবে? 4টি করে দিবে। কিন্তু কতজন বন্ধুকে দিবে সেটা কি দেওয়া আছে? সেটা কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, এখন দেখো এই ছেলেটা কি বলছে, তার বন্ধুর সংখ্যা যদি 3 জন হয় তাহলে তাকে লিচু দিতে হবে 12টি। কয়টি? 12টি। কারণ একজন বন্ধুকে দেবে 4টি, তাহলে 3 জন বন্ধু হলে 3 4 12টি। এখন যদি 4 জন বন্ধু হয় তাহলে কয়টি দেবে? 4 4 16টি। এই 4-এর সাথে এই 4 গুণ করে ফেলো, 4 4 16টি। আবার যদি 5 জন বন্ধু হয় তাহলে কয়টি লিচু দিবে? দেখো 4 আর 5 গুণ করলে 4 5-এ 20টি লিচু দিবে। গণিতক সঠিকভাবে বোঝার জন্য তোমাদের শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে। শেষে 1 নম্বর দিয়ে এখানে লেখা আছে 5 7 8 ও 9-এর 10টি করে গুণিতক নির্ণয় করব। তার মানে শেষে কিন্তু আমরা গুণিতক নির্ণয় করে দেখাবো, সেই জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে একটা ছক দেওয়া আছে, ছকে লেখা আছে বন্ধুর সংখ্যা আর লিচুর সংখ্যা। তো এখন ধরো যদি তোমার 1 জন বন্ধু হয় তাহলে তোমাকে দিতে হবে 4টি লিচু। যদি 2 জন হয় তাহলে দিতে হবে 8টি লিচু। যদি 3 জন হয় তাহলে দিতে হবে 12টি লিচু। দেখো যদি 4 জন হয় তাহলে তোমাকে দিতে হবে 16টি লিচু। যদি 5 জন হয় তাহলে 20টি লিচু। যদি 6 জন হয় তাহলে 24টি লিচু। এভাবে এখানে দেওয়া আছে। যদি 10 জন হয় তাহলে কয়টি হবে? দেখো 40টি লিচু দিতে হবে। আর যদি 20 জন হয় তাহলে 80টি লিচু দিতে হবে। তো এটা বের করার জন্যই কিন্তু এই 4-এর সাথে আমরা গুণ করছি, যে কয়টা বন্ধু তার সাথে 4 গুণ করছি। তো এখনও কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারলাম না আসলে গুণিতকটা কি। এইটা খুব ভালো করে খেয়াল করবা। 4 8 12 16 20 24 সংখ্যাগুলো 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক কোনগুলা? 4 8 12 16 20 24। ভালো করে খেয়াল করো তো, 4 ঘরের নামতা না। 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। ডট ডট দেওয়া আছে মানে আরও লেখা যাবে। দেখো তারপরে কি লেখা আছে, অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক। তার মানে 4-এর সাথে আমরা যদি 1 2 3 4 5-এর সংখ্যাগুলো গুণ করলে যে সংখ্যাগুলো আমরা পাবো সেইগুলোই হচ্ছে 4-এর গুণিতক। তো দেখো এখানে গুণিতকের একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। এই যে এটা তোমরা মুখস্থ করে ফেলবা যে কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। এখন অনেকেই মনে করতে পারে যে পূর্ণ সংখ্যা কি? এই যে আমরা যে 1 2 3 4 লিখি না, এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে দেখো এখানে লেখা আছে, যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে কয়টি লিচু লাগতো? আগে দিচ্ছে, দেখো প্রথমে দিল কি 4টি করে, যদি 4টি করে দেয় তাহলে কতটা হবে সেটা আমরা জানলাম। এখন যদি 3টি করে দেয় তাহলে কয়টি করে লিচু দিতে হবে? খেয়াল করো, এখানেও দেখো প্রথমে আছে বন্ধুর সংখ্যা, তারপর আছে লিচুর সংখ্যা। তো একজন বন্ধু হলে তাকে লিচু দিতে হবে 3টি। যেহেতু 3টি করে দিচ্ছে প্রত্যেক বন্ধুকে, একজনকে দিতে হবে 3টি, তাহলে 2 জনকে দিতে হবে 6টি। তাহলে 3 জনকে কয়টি দিতে হবে? 3 জনকে 9টি, 4 জনকে 12টি। দেখো এইভাবে এখানে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। 3টি করে লিচু দেয়, দেখো পরপর আমরা 3-এর ঘরের নামটা পড়লে যেমন হয় ঠিক সেমনভাবে লেখা আছে। দেখো 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তারপর 9 থাকলে 3 9 27, 3 10 30। দেখো তাহলে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার গুণিতক বের করতে হলে সেই ঘরের নামটা পড়ব। ঠিক আছে, কি করব? সেই ঘরের নামটা পড়ব। তাহলে দেখো নিচে লেখা আছে 3 6 9 12 15 18 21 24 সংখ্যাগুলো 3-এর গুণিতক। তবে 3-এর গুণিতক বের করতে হলে আমরা কি করলাম? 3-এর ঘরের নামটা পড়লাম। এখন এই 1 নম্বরে যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যারই 10টি করে গুণিতক বের করব। দেখো কত সহজে আমরা বের করতে পারি।
দেখো প্রথমে আমরা লিখবো যে 5-এর 10টি গুণিতক। তো কি করবা, দেখো 5-এর 10টি গুণিতক বললে 5-এর ঘরের নামতা পড়বো। কি করবা, 5-এর ঘরের নামতা পড়বা। দেখো 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, 5 × 8 = 40, 5 × 9 = 45, 5 × 10 = 50। ঠিক আছে, 5-এর ঘরে নামতা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। 10টি করে গুণিতক বের করতে হবে, 5-এর ঘরে 10 পর্যন্ত নামতা পড়বো। আবার দেখো 7-এর 10টি গুণিতক, তার মানে এখানে 7-এর ঘরে নামতা পড়েছি। 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 27 × 56, 7 × 9 = 63, 7 × 10 = 70। গুণিতক বের করা খুবই সহজ। কি করবা, শুধু নামতা পড়বা। 8-এর 10টি গুণিতক, তার মানে 8-এর ঘরের নামতা। এটা তোমরা পড়ে দেখো যে 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, 7 × 8 = 56, 8 × 8 = 66, 8 × 9 = 72, 8 × 10 = 80। দেখো খুব সহজ হয়ে যাচ্ছে না, খুব সহজেই হয়ে যাচ্ছে। তারপরে 9-এর 10টি গুণিতক, এখানেও কিন্তু আমরা 9-এর ঘরের নামতা পড়ে ফেলবো। তো 9 × 9, 9 × 2 = 18, 3 × 9 = 27, 4 × 9 = 36, 5 × 9 = 45, 6 × 9 = 54, 7 × 9 = 63, 8 × 9 = 72, 9 × 9 = 81, 9 × 10 = 90। দেখ গুণিতক সহজ না? গুণিতক বললে কি করবা, সেই ঘরে নামতা পড়বা। এক কথায় নামতা পড়লেই হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। আশা করি তোমরা গুণিতক কীভাবে বের করতে হবে বুঝতে পেরেছো।